ও ডাকার মতো ডাকিতে পারিল পারিলাম না ও তোমায় ডাকার মতো ডাকতে আমি পারলাম না ও একেবারে হাগর প্রাণে প্রাণে গৌর বলে তোমায় ডাকার মতো ও ডাকার মতো ডাকিতে পারিলাম না গো ও ভগবরে কৃপা গৌর কৃপা ভগবরে কৃপা করো বলে আমি ডাকার মতো ডাকিতে পারলাম না গো ও হাগর গৌর কৃপা ও গো গৌর কৃপা একেবারে করো করো বলে আমি ডাকার মতো ও ডাকার মতো ডাকিতে পারিলাম না গো ও ও গো কেবল আমি আমি অধম করে আমি পড়ে কেবল আমি অধম কেবল পড়ে
গো কেবল আমি জগতে আমি অধম হরি বল হরি বল হরি বল। জগতে আমি অধমে পড়ে আমি কেবল পড়ে জগতে আমি অধম, আমি অধম, কেবল পড়ে রইলাম। আমার ভজন আমার ভজন এই অহংকারের দেহ কেবল আমি অধম আমি অধম আমি পড়ে রইলাম। ও গো ভজন বিহীন, ও গো ভজন বিহীন দেহ লইয়া কেবল আমি অধম পড়ে রইলাম। এই ভজন বিহীন দেহ লয়ে একদিন গৌরী বলে আমি কাঁদিলাম। এই ভজন বিহীন দেহ লয়ে একদিন গৌরী বলে আমি কাঁদিলাম না গো। আগরে বলে কাঁদলাম না গো। এই ভজন এইভাবে একদিন তারে দেখে দেখিল না গো। ও গো গৌর কৃপা করো বলে হবে একদিন গৌরী বলে গৌরী বলি ডাকলাম
যাওয়াই আসা ছাড়া একদিন আমি গৌর বলে ওর বলে ডাকিলাম না গো। আমার যাওয়া আশা আমার যাওয়াই আসা ছাড়া আমার এই না সাধের মানো এ জনম শুধু বিধায় গেল আমার চৌরাশি লক্ষ জনি জন এই সাধের মানব জন্ম আমার বিদ্যা আজ বিদ্যায় গেল আমার আশা যাওয়া সার হইল। আমি একজন ভজন সাধন করে আমি দেখিলাম না গো। আমার মানবে জন্ম সাধের জন্ম বিফলে গেল। আমার ভক্তি শূন্য দেহে ভজ ভক্তি শূন্য দেহে ভজন হলো আমার মানবে জন্ম বিফলে গেল। আমার ভক্ত সবার দেহ নিয়ে ভজন করিলাম না গো। গৌরী গৌরী বলে গৌরী বলে একদিন কাঁদিলাম আমার আশা আমি পড়ে রইলাম অতীত পাবন অবতারি হরি বল হরি বল এই গৌর জগতে আমার মতো অধম কে আছে বলো? যেই সাধের মানব জনম 84 লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছি, এই সাধের মানব জনমে একদিনের জন্য আগমন প্রাণ গৌর বলে ডাকলাম। মিছে মায়ার সংসারে কেবল মাত্র আমি তো অহংকারে সারাটা জনম এই সংসারে খেতে গেলাম, কিন্তু বলতে পারো না এই সংসার আমায় কি দিল।
যে সংসারে সারাটা জন্ম হাড় ভাঙা খাটুনি কেটেছে সেই সংসার আমাকে দিয়েছে। এই সংসারে কেবলমাত্র দুঃখ জ্বালা যন্ত্রণা ছাড়া আর কিছু না। কারণ এটা যে মায়ার সংসার, মায়ার সংসারে কখনো সুখ নাই, শান্তি নাই। কোনদিনের জন্য গৌর সংসার তো করে দেখি, যদি গৌর হলে আমি তোমার সংসার করতাম, তাহলে হয়তো এত দুঃখ এত কষ্ট আমার হতো না। কিন্তু তোমার সংসারে তো কোনোদিন লিপ্ত হই নাই, তোমার সংসারটা কোনোদিন করে দেখি নাই, কোনোদিন ওই সংসারের মালিকটাকে দেখে দেখি নাই, কোনোদিন বলি নাই হে গৌর হরি আমি তোমার সংসার করিতে চাই। তাহলে আমার জন্মে কি হবে বলো? এই জন্মটাই আমার বৃথা, শুধু আশা। আর এবার যাওয়ার পালা, আসা যাওয়ার পালা, এসেছি এবার যাবার পালা। জানি না কোনদিন চলে যাব, এই ভবের মায়া কেটে কোনদিন চলে যাব, সেদিন তোমায় ডাকতে পারবো কিনা। মায়ার জীবিত মায়াময় সংসারে শুধু আমার আমারই পড়ে গেলাম, তোমায় সেদিনও ডাকবো কিনা তাও জানি না। সেদিন আমার এই অযোগ্য বদনটা যোগ্য হবে কিনা তাও জানি না। কারণ যোগ্য না হলে তো তোমার নাম ধরে ডাকা যাবে না। সব বদনে তো গৌরের নাম আসে না, বদনটাকে আগে যোগ্য করতে হয়। যেদিন যোগ্য বদন হবে সেদিন তোমায় হরি বল কাউকে শিখিয়ে দিতে হবে না যে বলো। সেদিন তোমার এই বদন হইতে একাই নিতাই গৌরে হরি বল হরি বল হরি বল। যেদিন বদনটা যোগ্য হবে বাবা, কারো শিখিয়ে দেওয়ার কথা না। অনেকে বলছে সবাই হরি বল বলছে তুইও বল, সেদিন কাউকে শিখিয়ে দিতে হবে। যেদিন যোগ্য বদন হবে সেদিন একাই বদন থেকে কখন যেন হরি বল বেরিয়ে যাবে তুমিও বুঝতে পারবে না। তাই পরস্পর ভক্তগণ বলেছে ইহ জগতে যে জনে ডাকার মতো ডাক দিতে পারে একমাত্র গৌর হরি, তার তরে সব মিলিয়ে দেয়। ভগবান কি বলেছে? ইহ জগতে জীবা করিয়া মারা আমি করি সেই ভক্তের সবই নাশ, তবু যদি না ছাড়ে আমার পা তবে হই তার দাসের ভগবান বলেছে মা ইহ জগতে যারা আমার আশা করে, যারা আমায় ভালোবাসে, ঘন ঘন আমায় ডাকে, সর্বপ্রথমে আমি করি সেই জীবের সর্বনাশ। কিন্তু আমরা কথাতে বলি মা সর্বনাশ, জীবের করে সর্বনাশ। কিন্তু মা একটা কথা ভেবে দেখবেন, ভগবান কি ভক্তের সর্বনাশ না? ভগবান কোনদিন চাইবেন না যে আমার ভক্তের সর্বনাশ। ভগবান বলেছে হোক তার সব নাশ, তবুও যদি না ছাড়ে আমার পাশ সব নাশ করে দেয়। সর্বনাশ নয়, সব নাশ। প্রথমে পুত্র হইতে পিতাকে পুত্র আলাদা করে দেয়। একদিন এমন হয় তাকে এই ঘরটা পর্যন্ত ছেড়ে পথের কাঙাল হতে হয়। এই কাঙাল হয়ে
যদি ভগবানের নাম না ছাড়ে, ভগবান বলেছে সেই ভক্তেরই আমি দাসের অনুদাস করি। আমি তো তাকে বারবার যাচাই করে নিলাম, তাকে ঘষে মেজে নিলাম, সে এত কষ্ট পেয়েও আমায় ভোলে কিনা দেখি। যখন তাকে ভক্ত ভোলে না, তখন ভগবান সেই ভক্তের চরণের তলায় গিয়ে গড়া করে যায়। এই তো ভগবান, এটাই তো ভগবান জগতে। তাই অপরা ভক্ত বলল, যোগজি যেজন ডাকার মতো ডাক দিতে পারে, গৌর কেমন তার তরে সকল কিছু মিলাই দেয়। আমাকে নবিকাই বলে, তোমরা আমায় কিনে না, আমি বিলিয়ে দিলাম, কিন্তু বিনিময়ে একবার বদন ভরে নাম নিতাই গৌরে হরি বল হরি বল। নাম করো তোমরা বদন ভরে হরি নাম করো। বদন ভরে হরি নাম করো। আমি শুনবো বলে তোমাদের দ্বারে এসেছি গো, তোমরা বদন ভরে হরি নাম করো। শুনব বলে এসেছি গো, বদন ভরে হরি নাম করো। ভগবান আজ নাম শুনবে বলে মা তোমাদের দুয়ারে এসেছে, দাঁড়িয়ে এসেছে নাম শোনা। এমন দয়াল বান্ধব, এমন দয়াল ঠাকুর এ জন্ম চলে গেলে আর পাবে না। এই কলিযুগ বিনা ভিন্ন কোন যুগে এমন কোনদিন হয় নাই আর হবে না। সুযোগ পেয়েছো, সময় পেয়েছো, এমন সুযোগ হাতছাড়া করো না। যে ভগবান নাম শুনবে বলে আমাদের দরজায় এসে কড়া নাড়ছে, ওরে ভক্ত একবার নাম কর। যে নাম বিনা কলির জীবের কোনো গতি নাই, যে নাম বিনা ভবপারের সকল নাই, যে নাম হলো এই বাহুর সেই নাম। যদি গৌর নাম হতো, এমন নাম কি আসতো? কোনদিন আসতো না। যদি গৌর নাম হইতো, কেমন হইতো, কেমন মরি রে মরি রে গৌরাঙ্গ না হইত, বলো কেমনে হইত, কেমনে ধরিতাম দে। যদি গৌর না হতো, কে বানা সোনা সোনাইতো। বলো কে বানা শোনাইত, আমাদের কে বানা এই মধুর নাম সোনা আমাদের শোনাইতো। বলো গৌর বিনে কে বানা এ নাম শোনা আমার মধুমাখা মধুমাখা
এই না মধুমাখা এই মধুর হরিনাম গৌর বিনে মনকে সোনা তো এই মধুমাখা এই সুদামাখা এই হরির নাম আমার গৌর বিনে কে সোনা তো এই নাম শোনা কত ভাগ্য ফলে এই নাম শুনিতে আমরা পেয়েছি গৌর না হইলে না আমাদের নামকে শোনা শোনাই তো গৌর কৃপায় নাম গৌর কৃপায় নাম আমার গৌর কৃপায় নাম পেয়েছি গো তাই মন প্রাণে ভরে নাম শ্রবণে করো গৌর কৃপায় নাম পেয়েছি গো মন প্রাণে ভরে নাম শ্রবণে করো গৌর কৃপায় নাম পেয়েছি গো মন প্রাণ দিয়ে শ্রবণ করো গৌর বেনে নাম কে শোনা তো জগতে জানা তো কে গো জগতে জানা তো কে বলো জগতে জানা তো কে গো জগতে জানা তো কে যিনি নাম শুনবে বলে ভক্তের দাঁড়ে দাঁড়ে ঘুরছে একেবারে নাম করো বলে যে নাম দিয়েছে সেই নাম শুনিতে এসেছে সবাই মিলে নাম শোনাবে ভগবানের যেমন নাম দেয় তেমনি নাম আবার শুনতে ইচ্ছা করে এই যে আমাদের কলিযুগে মা এত যাগ যজ্ঞ এত হরিনাম কে এনেছে আমরা মানুষরা নয় ভগবান এনেছে কেন গ্রামে গ্রামে নগরে নগরে হচ্ছে হরিনাম সংকীর্তন আর যেখানে যেখানে হরিনাম সংকীর্তন হচ্ছে গৌর হরি গিয়ে সেই হরিনাম শ্রোতা হয়ে ভক্তের মাঝে বসে সেই হরিনাম শ্রবণ হচ্ছে বিশ্বাস না হয় পরীক্ষা করে নেবে এই যে আমাদের এত বছরের এই নাম এই নাম যজ্ঞ কি এমনি এমনি হয়েছে নাম সবাই মিলে ডাকার মতো ডেকেছো বলে হয়েছে তাকে ডাকার মতো ডাক দিয়েছো বলে সে এসেছে এমন একজন ভক্ত আছে সবাই যে ভক্ত বাবা তা নয় এই গ্রামের মধ্যে বা এই কমিটির মধ্যে এমন একজন বৈষ্ণব শ্রোতা আছে এমন একজন ভক্ত আছে যে তার ডাকে ভগবান সাড়া না দিয়ে থাকতে পারে সে ডাকার মতো ডেকেছে বলে তিনি এসেছে নইলে কিন্তু গৌর আসতো না আর গৌর এসেছে বলে আজ এই গ্রামের নাম যজ্ঞ পরিবেশন হচ্ছে পরস্পর ভক্ত বলল রে যে গৌরীকে ডেকে এনেছিস দেখ তার বদন পানি চেয়ে দেয় ওগো আরে মোরো আরে মোরো আমারি গৌরাঙ্গ বিধো
ওরে আরে মর আরে মর গৌরাঙ্গ বিদু ওরে তোরা ভালো করে চেয়ে দেখ যেন পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে, পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে, যেন পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে, যেন পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। আমার সচি মাতা গৃহ মাঝে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে, সচি মাতা গৃহ মাঝে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। আমার সচি মাতা গৃহ মাঝে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে, আমার সচি মাতা গৃহ মাঝে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। পূর্ব প্রেম রস ভরে কাহয়ে মধু মধু, আরে পূর্ব প্রেম রস ভরে কয়ে মো পরে ভক্ত বলছে উনি দেখ দেখ আজ গৌর সুন্দরকে দর্শন করে মনে হচ্ছে যেন বিধু বিধু শব্দে সচি মাতার গৃহ মন্দির মাঝে যেন চাঁদের উদয় হয়েছে। আহা, ও হলো আকাশের চাঁদ আর এটা হলো আমার গৌর চাঁদ, যেন অন্ধকারকে নাশ করে পূর্ণ চাঁদের কিরণে ঘরটি ভরিয়ে দিয়েছে। আবার কেউ কেউ বলছে ওরে দেখ দেখ আমার গৌর কেমন ছোট ছোট করে কথা বলে, আমরা যেমন আমার চিৎকার করে কথা বলছি গৌর হরি এমন করে কথা বলে মধুর স্বরে, যে কথাগুলো বলে এত মধুর লাগে বাবা, একবার শুনলে আশা পূর্ণ হয় না, যেন মনে হয় বারবার তার ওই কথাগুলো আমরা শ্রবণ করি। গৌরাঙ্গ কথা রসামৃত কথা, এই যে আমি প্রিয়ারা লেখা ও বাবা আমার কথাগুলো কর্কশ, কথাগুলো স্বাদ নেই, আপনাদের হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার মনটা থেকে যেটা বের হচ্ছে ভাষাটা এটা না ভালো লাগে, কিন্তু যে কথাগুলো বের হচ্ছে এগুলো তো আমার কথা নয় বাবা, সবগুলোই হলো রসামৃত আমার গৌর কথা, কৃষ্ণ কথা। আমার মুখের আকৃতি খারাপ হতে পারে কিন্তু কৃষ্ণ কথাগুলো তো আর খারাপ নয়, কথাগুলো তো মধুর। সে কীর্তনিয়া যেমন ভাবে পরিবেশন করুক কথাগুলো কৃষ্ণ কথা যেমন ভাবে পরিবেশন করুক। আমরা অনেকেই বলি বাবা, অনেক জায়গায় গেছি, অনেকেই বলেছে কীর্তনিয়া কি করে, শুধু কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে, কীর্তন ভালো না। তখন মনে হয় কি জানো বাবা, আমি যেই জায়গাটাতে দাঁড়িয়েছি, যে বলেছে সে এই জায়গাটাতে দাঁড়াই এই কথাগুলো বলবে, এইটুকু অধিকার তো সে পায়নি। আমার গান খারাপ হোক, আমার এই কীর্তন খারাপ হোক, কিন্তু কথাগুলো তো খারাপ নয়। আমার যে এই জায়গাটা ভগবান এমন একটা চাকরি দিয়েছে মা, যেমন জগতের চাকরির মানুষরা অবসর নেয়, কিন্তু আমার যতদিন নিঃশ্বাস বাতাস চলবে, দশেন্দ্রিয় ষড়রিপু সতেজ থাকবে, ততক্ষণ আমার এই চাকরিটা বন্ধ হবে। এমন চাকরি করি, দশেন্দ্রিয় ষড়রিপু যতদিন এই দেহ মাঝে সতেজ থাকবে এই চাকরিটা চলবে, অবসর নেই।
তাহলে এই জায়গাটায় সবাই তো দাঁড়াতে পারে না, দাঁড়িয়ে যে আমার মতো ভক 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 করতে পারবে না। আমার এমন ভাগ্য ভালো বাবা, এমন মায়ের গর্ভে জন্ম নিয়েছি আর ভক্তের এমন কৃপা পেয়েছি যে এই জায়গাটাতে দাঁড়ানোর, এই চাকরিটা করার সুবর্ণ সুযোগ দিয়েছে ভগবান আমার। এটা কয়জনের ভাগ্যে হয়? সারা জন্ম তো সংসার করে গেলাম, মায়ের কান্না কেঁদে গেলাম সারাটা জন্ম, কিন্তু ওই জন্মে একটু সময় বের করে যে সৎসঙ্গ আশ্রয় পেয়েছি, ভক্ত সঙ্গ করার মতো সুবর্ণ সুযোগ পেয়েছি মা, এটাই কয়জনের ভাগ্যে হয়। আপনাদের কৃপায় এই জায়গাটা পেয়েছি, এতে আমার এই মানব জন্ম ধন্য বাবা। আশীর্বাদ করবেন সবাই, যতদিন নিঃশ্বাস বাতাস বইবে ততদিন যেন আপনাদের মতো সাধুর চরণ ধুলি মেখে